नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। আমরা ধারাবাহিকভাবে ভগবান জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করে চলেছি। বিগত দিনে আপনার গীতা পাণ্ডার লীলা কথা শ্রবণ করেছিলাম। তো আজকে আমরা ভগবানের আরেক মহান ভক্ত রঘুদাসের ভগবানের সঙ্গে কিছু আদান প্রদানের কথা শ্রবণ করব। তো এক সময় শ্রীক্ষেত্র পুরীতে রঘুদাস নামে ভগবান শ্রী রামচন্দ্রের এক মহান ভক্ত ছিলেন। তো শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে রঘু বসবাস করত। তো এইরকম বসবাস করতে করতে সে মন্দিরে দর্শনে যেত। তো একদিন মন্দিরে দর্শনে গিয়ে রঘুদাস ভগবান জগন্নাথ দেবের সিংহাসনে অর্থাৎ রত্নবেদিতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পরিবর্তে সেখানে তিনি রামচন্দ্র, লক্ষ্মণজি, সীতা মাইয়া এবং হনুমানকে দর্শন করলেন। এই দর্শনের পরের থেকেই রঘুদাসের বিশ্বাস দৃঢ় হয়ে গেল এবং স্থির হলেন যে পুরুষোত্তম ক্ষেত্রে অবস্থানরত শ্রী জগন্নাথ দেব আর তার ইষ্ট দেবতা ভগবান শ্রী রামচন্দ্র অভিন্ন। সেই দিন থেকে রঘুদাসের ভগবান জগন্নাথ দেবের প্রতি আরো আসক্তি গভীর হয়ে গেল। এই গভীরতা আসার পরে যখন জগন্নাথ প্রেমে রঘুদাস বিভোর, তো এইরকম একদিন রঘু ভগবান জগন্নাথ দেবের জন্য একটা মালা গাঁথলেন। খুব সুন্দর। ভক্ত যখন ভগবানকে উদ্দেশ্য করে কোনো সেবা নিবেদন করেন, আর যদি সেই ভক্ত রঘুদাসের মতো হয়, তাহলে পরে সেই সেবার মান বিচার জগৎ সংসারে কেউ করতে পারে না। তো তাই রঘু মালা গেঁথে যখন মন্দিরে আসলেন, তো এই কলার যে সুতো হয়, কলা পাতার, সেই সুতো দিয়ে মালাটা গেঁথেছিলেন। তো মন্দিরের যে সমস্ত সেবায়িত পূজারী বা পাণ্ডারা রয়েছেন, তারা রঘুর এই কলার সুতো দিয়ে গাঁথা মালা তারা তো গ্রহণ করলেন না। তারা বললেন যে না, এই কলার পাতার সুতো দিয়ে গাঁথা মালা দেওয়ার বিধি জগন্নাথ দেবকে নেই, অতএব তোমার এই মালা দেওয়া হবে না। তো রঘু ভগবানকে সেই মালা নিবেদন করতে না পারার দুঃখে সেই মালাটি নিয়ে রঘু বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া পরিত্যাগ করে ঘরের যে বেদিতে তাঁর ভগবান ছিল সেখানে মালাটা রেখে, আর দুই চোখ দিয়ে তার অবিরত অশ্রুপাত হতে থাকলো। হে প্রভু, আমি কতই অভাগা যে একটা মালা আপনার শ্রীচরণে নিবেদন করব বলে গেছিলাম। আমার এমনই দুর্ভাগ্য যে সেই মালা আমি আপনাকে নিবেদন করতে পারলাম না। তো ভক্তের চোখের জল ভগবান কোনোভাবেই সেটিকে সহ্য করতে পারেন না। তো তাই জগন্নাথ দেবের যখন সেবা সম্পাদন হওয়ার পরে রাত্রিবেলাতে ভগবানকে শয়নের জন্য যখন সাজ পরানো হয়, তো পূজারীরা রাত্রিবেলাতে ভগবানের সাজসজ্জার সময় ফুল দিয়ে দিয়ে ভগবানকে সাজাচ্ছেন। তো প্রত্যেকটা ফুল ভগবান জগন্নাথ দেবের দেহ থেকে
পড়ে যাচ্ছে। তো পাণ্ডা পূজারীরা রোজ ভগবান জগন্নাথ দেবের এই সেবা সম্পাদন করে, কোনোদিন এরকম ঘটনা ঘটে না। তো আজ এরকম ঘটনা ঘটতে দেখে তারা অত্যন্ত বিচলিত, অত্যন্ত বিস্ময়ান্বিত যে কি ব্যাপার, আজকে এরকম কেন ঘটনা ঘটছে। তো তারা সকলে মিলে প্রধান যে পুরোহিত, সে প্রধান পুরোহিতকে তারা সংবাদ দিয়েছে যে এরকম ঘটনা ঘটছে। তো প্রধান পুরোহিত এসে জিজ্ঞাসা করেছে যে আজকে ভগবানের সেবার প্রতি নিশ্চয়ই কোনো না কোনোভাবে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তাই ভগবান এই মালা গ্রহণে বা ফুল গ্রহণে তিনি সম্মত হচ্ছেন না। তো তিনি ধ্যানস্থ অবস্থায় ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে জানতে চাইছেন, হে প্রভু, আমরা তো অধম পতিত জীব, কি অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে যার কারণে আপনি অপ্রসন্ন হয়েছেন। তো ভগবান জগন্নাথ দেব তখন প্রধান পুরোহিতকে বলছেন, রে মূর্খের দল, আমার একজন মহান ভক্ত রঘু কোন কোন বাগান থেকে কত সুন্দর সুন্দর ফুল চয়ন করে তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমার জন্য মালা গেঁথে এনেছিল, আর শুধুমাত্র কলার পাতার সুতো দিয়ে গাঁথা হয়েছে বলে তোমার এই সমস্ত সেবকের দল ওই মালা আমাকে পরতে দিল না। আমার ভক্ত এখন সে অন্য জল পরিত্যাগ করে বাড়িতে নিরন্তর সে রোদন করছে, আমি তোমাদের কাছ থেকে কিভাবে সেবা গ্রহণ করতে পারি যেখানে আমার মহান ভক্তের এইরকম অবমাননা হয়। তো তখন প্রধান পুরোহিত, তিনি জগন্নাথের এক অন্তরঙ্গ সেবক ভক্ত, তিনি বুঝতে পারলেন যে ভক্তের প্রতি অবিচার হলে ভগবান কতখানি অভিমানী হয়ে যান। তো তাই সমস্ত তার দলবল নিয়ে রঘুদাসের বাড়িতে দৌড়ালেন। রঘুদাসের বাড়িতে দৌড়ে রঘুদাসকে বললেন যে হে মহান ভক্ত রঘুদাস, আপনার শ্রীচরণে আমার যে সমস্ত সেবকবর্গ অপরাধ করেছেন আপনি তাদেরকে ক্ষমা করুন, আর আপনি সত্বর চলুন। আপনি যতক্ষণ পর্যন্ত মন্দিরে গিয়ে ভগবানকে এই মাল্য নিবেদন না করবেন ততক্ষণ ভগবান কারোর সেবা গ্রহণ করতে রাজি নয়। তো রঘু অত্যন্ত আনন্দিত হয়ে দুই হাত তুলে আনন্দে নৃত্য করতে করতে জয় জগন্নাথ করতে করতে তিনি মন্দিরের দিকে রওনা হলেন এবং মন্দিরে গিয়ে ভগবানকে সেই সমস্ত পুষ্প মাল্য নিবেদন করলেন। ভগবান প্রীত হলেন, প্রসন্ন হলেন এবং ভগবত ভক্তের মহিমা চারিদিকে জয় জয়কার করতে লাগলো। তো এইভাবে রঘুদাসের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের নিত্য অন্তরঙ্গ লীলাসমূহ চলতে চলতে রঘু একজন মহান ভগবত ভক্ত রূপে সমগ্র কলিঙ্গ প্রদেশে পরিচিত হয়ে গেলেন। তো রাজামশাই পর্যন্ত রঘুর মতো একজন মহান ভগবত ভক্ত তার রাজ্যে রয়েছে এইটি জেনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তো এরকম দিন যায়, কাল যায়, সময় যায়। তো রঘুদাস হঠাৎ একবার খুব অসুস্থ হয়ে পড়ল, গুরুতর অসুস্থ। সে বিছানার থেকে উঠতে পারে না, বিছানাতে মলমূত্র আদি পরিত্যাগ করে দুর্গন্ধময় এক পরিস্থিতিতে বা পরিবেশে রঘু বিছানায় পড়ে আছে। তো এরকম অবস্থায় রঘু দেখছে একদিন যে একটি ছোট্ট সুঠাম সুন্দর কালো রঙের বালক সে রঘুদাসের এই মলমূত্র পরিষ্কার করে, তার সেবা করে এবং কিছুদিনের মধ্যেই রঘুর অসুস্থতা সেরে যায়। তো রঘু এরকম যখন অসুস্থতা সেরে যায়, একদিন ঘরের মধ্যে শুয়ে আছে
আর রঘু উপলব্ধি করছে যে ওই বালক যখন ঘরের মধ্যে ঢুকলো তখন সারা ঘর অত্যন্ত সুবাসিত সুগন্ধের দ্বারা ভরে গেল। তো এই সুবাসিত গন্ধ যেহেতু ভগবানের শ্রী অঙ্গর সৌরভ, তো শ্রী অঙ্গের সৌরভ তার এমনই মহিমা যে এই শ্রী অঙ্গের সৌরভের দ্বারা জীব তার এই যে বাহ্য জ্ঞান মানে আমাদের যে বাহ্যিক পরিচিতি, সেই বাহ্য জ্ঞানটা দূরীভূত হয়ে তার যে আন্তরিক জ্ঞান, আমি ভগবানের নিত্য দাস, এই জ্ঞানটা তার পরিস্ফুটিত হয়। তো রঘু যখন এই সুগন্ধটা গ্রহণ করলেন তার নাসারন্ধ্র দিয়ে, তখন রঘু বুঝতে পারলেন যে এই ছোট্ট সুঠাম সুগঠিত দেহের বালক অন্য কেউ নয়, স্বয়ং ভগবান জগন্নাথ দেব। তো রঘু প্রণাম করে হাই হাই করে উঠলেন, হে প্রভু, এই হীন কর্ম আপনি কেন সম্পাদন করলেন? আমার তো নরকেও জায়গা হবে না। প্রভু, আপনি তো সর্বেশ্বর, তো আপনি তো চাইলে আমার ব্যাধি সারিয়ে দিতে পারতেন। তো তখন ভগবান স্মিত হেসে বলছে যে হ্যাঁ রঘু, আমি চাইলে তোমার ব্যাধি সারিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই যে তোমার প্রারব্ধ যেটুকু রয়েছে সেই প্রারব্ধটুকু তোমার ভোগ হয়ে যাক এবং তুমি অচিরেই আমার কাছে ফিরে আসো। আর ভক্ত যখন আমার সেবা করে আমি যত আনন্দ পাই, আমিও আমার সেই সমস্ত অনুপম যারা ভক্ত রয়েছে তাদের সেবা করে তার থেকে আরো অধিক আনন্দ পাই। তো তাই তোমার এই সেবা করে তোমার থেকে আমি বেশি আনন্দ লাভ করেছি। তো ভগবান শ্রী জগন্নাথ দেবের সঙ্গে রঘুর এরকম অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। তো এই সম্পর্কিত বহু রঘুর সঙ্গে ভগবান জগন্নাথ দেবের লীলা আদান প্রদানের কথা আমরা জানি। এরকম একবার রঘু সকালবেলায় ভগবানের কাছে গেছে। রঘু, না প্রভু, না তুমি এসছো? না হ্যাঁ প্রভু আমি এসছি। না আমার মন মতলব ভালো নেই। না কেন প্রভু? না এই রোজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মঙ্গল আরতির থেকে শুরু করে আর রাত্রে শয়ন আরতি পর্যন্ত সারাদিন হাজার হাজার ভক্ত আসছে, আর আমাকে সারাদিন ধরে এরা ভোগ খাওয়াচ্ছে, আরতি করছে, আমার কোনো কাজ নাই, আমার ভালো লাগে না। না প্রভু, কি ভালো লাগে? বলে আমি ব্রজে কত ভালো ছিলাম, সেখানে এর বাড়িতে মাখন চুরি করতাম, ওইখানে গিয়ে গাছ থেকে ফল চুরি করতাম, আবার কালীয় দহের পাড়ে গিয়ে গাছ থেকে জলে লাফ মারতাম, আবার যত সমস্ত আমার সিদাম সুদাম দাম বসুদাম তনসুকা মনসুকা যত আমার সখারা ছিল তাদের সঙ্গে পরে আমি লুটোপুটি করতাম, জন্তু জানোয়ারের আওয়াজ নকল করে আমরা খেলাধুলা করতাম। সারাদিন আমার বসে থাকতে ভালো লাগে না। তো রঘু জিজ্ঞাসা করছে, প্রভু আপনি কি বলতে চাইছেন, কি করতে চান? বলে চলো আমরা চুরি করতে যাব। তো রঘু এই চুরি করতে যাব ভগবানের মুখে এই কথাটা শুনে আর আকাশ থেকে পড়ার মতো অবস্থা। প্রভু চুরি? বলো হ্যাঁ, আমরা রাজার বাগানে যাব কাঁঠাল চুরি করতে। অনেকদিন আমি চুরি টুরি ছেড়ে দিয়েছি। তো রঘু ভগবানের অভিপ্রায় শুনলেন, বুঝতেও পারলেন যে একবার যদি জগদীশ্বর একবার ঠিক করেন মনের মধ্যে যে আমি এটা করব, তো তাকে বাধা দেওয়ার ক্ষমতায় জগৎ সংসারে কারোর নেই। তা রাজি হলেন, বলুন প্রভু প্ল্যানটা বলুন, আপনার পরিকল্পনা। না আমরা রাজার বাগানে যাব, সেখানে গাছে সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে, তো এরকম যে গাছে বড় ভালো কাঁঠাল আছে সেই গাছে থেকে আমি নিচে থাকবো, তুমি গাছে চাপবে, তো নিচে আমি আমার এই উত্তরীয় যে আছে ভগবানের
পিতবসনধারী উত্তরীয়, বলি উত্তরীয় পেতে আমি দাঁড়াবো, তুমি উপর থেকে কাঁঠাল নিচে ফেলবে। তো পরিকল্পনা হয়ে গেল। তো এবারে রাত্রিবেলাতে ভগবান জগন্নাথ দেব আর কি বলে রঘু রাজার বাগানে গেলেন। তো রাজার বাগানে গিয়ে পরে ফিসফিস করে কথা, কেন জোরে কথা বললে তো মালি শুনতে পারে, তো ফিসফিস করে কথা বলে, রঘু এই গাছের কাঁঠাল খুব সুমিষ্ট, তো তুমি এই গাছে চড়ো আর আমি এই গাছের নিচে দাঁড়াচ্ছি। তো ভগবান জগন্নাথ দেব বললেন যে হ্যাঁ চড়ো। তো রঘু গাছে চড়ে গেল, চড়ে গিয়ে একটা বড় কাঁঠাল রেডি করে ওপর থেকে বলছে, প্রভু আমি কাঁঠাল ফেলছি, আপনি তৈরি তো? তো রঘুর এই কথাটা ওপর থেকে যখন বলছেন, মালি শুনতে পেয়েছে আওয়াজ, কোথাও থেকে আওয়াজ আসছে। তো মালি ওখান থেকে কেড়ে চিৎকার করেছে। তো এই চিৎকারটা কেড়ে শুনে জগন্নাথ দেব ওখান থেকে পালিয়েছে। তো রঘু করেছে কি ওপর থেকে, রঘু তো জানে না যে নিচে ভগবান মালির আওয়াজ শুনে পালিয়েছে। রঘু ওপর থেকে কাঁঠালটাকে ছেড়েছে আর নিচে সশব্দে কাঁঠালটা পড়েছে। যেই পড়েছে তখন মালি এসে বুঝতে পেরেছে যে এই গাছে কেউ আছে। তো ওপরে তাকিয়ে মালি লণ্ঠনের আলোতে ওপরে দেখছে একজন লোক। মালি তাকে নেমে আসতে বলেছে, নেমে এসে দেখছে আরে এ তো রঘু। তখন মালি বলছে, আপনি এই গাছের চড়ে রাত্রেবেলায় রাজার বাগানে কাঁঠাল চুরি করতে এসছেন, আপনি জানেন এর ফল কি হতে পারে? রঘু ধরা পড়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবে? একদিকে ভগবানের নির্দেশ আর একদিকে রাজার মালিক। তো রাজাকে ডেকে রাজাকে খবর দেওয়া হয়েছে, রাজামশাই আমার কাঁঠাল বাগানে চুরি, জগন্নাথের কাঁঠাল বাগান। তো রাজামশাই এসছে, রাজামশাই এসে রঘুকে দেখেছে। রঘু তো মহান ভগবত ভক্ত হিসাবে এমনই প্রসিদ্ধ শ্রীক্ষেত্রে যে তাকে রাজার থেকে বেশি লোকে সম্মান দেয়। তো রাজামশাই বলছে, রঘু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা ছিল তো তুমি আমাকে বলতে পারতে, আমি একাধিক কাঁঠাল তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসতাম। তো রঘু রাজামশাইকে বলছে, রাজামশাই শুনুন তাহলে সত্যি ঘটনা নাকি? তো তখন রঘু যখন বলল যে ভগবান এসেছিলেন কাঁঠাল চুরির উদ্দেশ্যে আমাকে নিয়ে, তো মালির গলার আওয়াজ শুনে ভগবান পালিয়েছেন। তো রাজা যখন রঘুর মুখ থেকে এই লীলা কাহিনী শ্রবণ করলেন, রাজা তো ভাবে মাদ হয়ে তিনি রঘুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন, রঘু তুমি কত সৌভাগ্যবান, আমি রাজা 365 দিন ভগবানের সেবা সম্পাদন করা আমার কর্তব্য, তথাপি ভগবানের এই অপরূপ লীলার স্বাদ যে আমি অর্জন করতে পারিনি, আমার সে সৌভাগ্য হয়নি, চলো চলো চলো। রঘুকে নিয়ে ভগবান জগন্নাথ দেবের শ্রীমন্দিরে যখন রাজামশাই গেলেন, তখন রাজামশাই গিয়ে দেখছেন জগন্নাথ দেব তো নিজের সিংহাসনের সমহিমা প্রতিষ্ঠিত, কিন্তু তার ওই হলুদ রঙের যে উত্তরীয় রয়েছে সেই উত্তরীয় তো ওই কাঁঠাল বাগানের মাটি আর কাটা খোঁচা এই সমস্ত তার উত্তরীয়তে লেগে আছে। তো তিনি মুচকি এবং স্মিত হেসে ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি রাজা হয়েও আমার সৌভাগ্য নাই যে আপনার সঙ্গে আমার লীলার আদান প্রদান হোক, তথাপি আপনি এই শ্রীক্ষেত্রে অনন্ত কালব্যাপী অনন্ত লীলা সম্পাদন করে আপনি আমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই বলে রাজা রঘুর কাছে ক্ষমা প্রার্থনা করে তার রাজসভাতে ফিরে গেলেন। হরে কৃষ্ণ, হরি বল।